হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস চ্যানেল। এই চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো যে সমস্ত শিক্ষার্থীরা অলরেডি প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি শুরু করে দিয়েছো, আবার কোনো কোনো শিক্ষার্থী হয়তো এখনো প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি শুরু করনি, তাদের উদ্দেশ্যে আজকের এই বিশেষ ভিডিও। তো বন্ধুরা, চলে আসি আমরা কিভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি শুরু করব, সেই বিষয় নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো সেই জন্য আমাদেরকে আগে কোন পরীক্ষা দেবো, সেই পরীক্ষার যে সিলেবাস, যে নোটিফিকেশন বেরোবে, সেই নোটিফিকেশন অনুযায়ী আমাদেরকে আগে সেই পরীক্ষাটিকে হচ্ছে সিলেবাসটিকে ভালো করে আগে জেনে নিতে হবে। তারপরে কি, তারপরে বিগত বছরের প্রশ্নগুলির অধ্যয়ন। যে পরীক্ষা দেবো সেই সেই যে পরীক্ষা দেবো সেই পরীক্ষার বিগত বছরে যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি আমাদেরকে জেনে নিতে হবে। কোথা থেকে কোশ্চেন আসছে, কিভাবে কোশ্চেন আসছে, কোন টপিকগুলো বেশি বেশি করে পড়তে হবে, সেগুলো থেকে একটা জেনারেল আইডিয়া পাওয়া যায়। তারপরে কি, অধ্যায়গুলির ধারণা অর্জন। অধ্যায়গুলি থেকে যে যে বই, যে সিলেবাস নিয়ে যে বই কিনবো, এবং বইগুলো থেকে যে অধ্যায়গুলো রয়েছে, টপিকগুলো রয়েছে, সেগুলো থেকে বিস্তারিত ধারণা অর্জন। তারপরে কি, পাঠ্যপুস্তক অধ্যয়ন। যে বইগুলো কিনবো, পাঠ্যপুস্তকগুলো, সেগুলো বারবার অধ্যয়ন করতে হবে। আর কি, নিয়মিত এমসিকিউস অনুশীলন। এই যে পাঠ্যপুস্তক থেকে, চ্যাপ্টারগুলি থেকে আমরা আমাদের ধারণা নিতে হবে, এবং তারপর সেগুলো থেকে, সেই টপিক অনুযায়ী আমাদের নিয়মিত এমসিকিউ আমাদের পড়তে হবে। তারপর চলে আসি, বিভিন্ন রকম যে প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে, সেই সেই পরীক্ষার একটা একটা সাধারণ সিলেবাস রয়েছে, যেগুলো জানতেই হবে সবাইকে। যেগুলো না জানলে পরীক্ষাগুলো ক্লিয়ার করা খুব চাপের হয়ে যায়। ঠিক আছে? তো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাধারণ সিলেবাস কি? সাধারণ জ্ঞান একটা বিষয় রয়েছে। হ্যাঁ, আর হচ্ছে গণিত রয়েছে, ইম্পর্টেন্ট জিনিস। আর হচ্ছে রিজনিং আছে, আর ইংরেজি আছে। এইগুলোর ভিতরে ভিতরে আবার অনেক পার্ট রয়েছে, সেগুলো আমরা পরবর্তীকালে আরো আলোচনা করতে চলেছি। তো চলে আসি সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের মধ্যে রয়েছে আমাদের ভারতের ইতিহাস। ভারতের ইতিহাসের হচ্ছে ভারতের ইতিহাসের মধ্যে অনেক ভাগ রয়েছে, যেমন প্রাচীন ভারতের ইতিহাস, প্রাচীন, আর হচ্ছে মধ্য ভারতের ইতিহাস, আর আধুনিক ভারতের ইতিহাস। হ্যাঁ, এই যে ইতিহাস এবং ভারতের জাতীয়তাবাদী আন্দোলন, এইগুলো সব ইতিহাসের মধ্যে রয়েছে। প্রাচীন ভারতের ইতিহাসের মধ্যেও আবার অনেক টপিক রয়েছে, মধ্য ভারতের ইতিহাসের মধ্যেও অনেক টপিক রয়েছে, এবং আধুনিকের মধ্যে অনেক টপিক। সেগুলো সব আমরা এই চ্যানেলের মধ্যে দিয়ে একে একে প্রোভাইড করতে থাকবো। ভারতের সংবিধান ও অর্থনীতি। ভারতের যে সংবিধান রচনা হয়েছিল, কত বছর লেগেছে রচনা হতে। হ্যাঁ, সংবিধান রচনার সময় কি কমিটি ছিল। হ্যাঁ, তারপর ভারতের সংবিধানে কি কি রুলস রেগুলেশন রয়েছে, সংবিধান সংশোধন, এই সমস্ত বিষয়, সমস্ত কিছু আমরা এখানে পড়বো। আর কি, অর্থনীতি। ভারতের অর্থনীতি কি রকম, হ্যাঁ, সেই সমস্ত বিষয়ে ধারণা অর্জন করতে হবে। আর কি, ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল। ভারতের যে ভূপ্রাকৃতিক বিষয়, পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বিষয়, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আর কি, না, জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সের মধ্যে রয়েছে জীবন বিজ্ঞান, জড়বিজ্ঞান। হ্যাঁ, এগুলো থেকে যে আমাদের ক্লাস যে 9-10-এর যে বইগুলো আছে, হ্যাঁ, সেই বইগুলোর যে জেনারেল সায়েন্সগুলো আছে, সেগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় কাজে লাগবে। ঠিক আছে? হ্যাঁ, সেগুলো আমাদেরকে জানতে হবে। আর কি, কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স, প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, হ্যাঁ, আমাদের যে পরীক্ষাগুলো হবে তার থেকে উম, বিগত দিনে যে ঘটনাগুলো ঘটে গেছে, বা আগামী দিনে যেগুলো ঘটতে চলেছে, তার যে প্রেডিকশন করে দেয়, যেগুলো যে কারেন্ট অ্যাফেয়ার্স বই বেরোয়, সেগুলো থেকে আমাদের ধারণা অর্জন করতে হবে। যেমন সাফল্য ম্যাগাজিন বেরোয়, আর কি বলে স্পিডি ম্যাগাজিন বেরোয়, এগুলো থেকে আমাদের ধারণা অর্জন করতে হবে। এছাড়াও বিভিন্ন রকম চ্যানেলের মধ্য দিয়ে আমরা এইগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স জানতে থাকবো। তারপরে কি আছে, স্ট্র্যাটেজিকের। স্ট্র্যাটেজিকের অনেক ভাগ রয়েছে, সেগুলো আমরা সব এখানে আলোচনা করব। তারপর কি আছে, পাটিগণিত। গণিত একটা বিষয়। সেই গণিতের যে অনেকগুলো টপিক রয়েছে, তার মধ্যে হচ্ছে পাটিগণিত পাটিগণিত আর হচ্ছে রয়েছে তোমার বীজগণিত, পাটিগণিত, বীজগণিত এবং পরিমিতি, এগুলো রয়েছে। আর রয়েছে ত্রিকোণমিতি, এগুলো রয়েছে। তো আমাদের এখানে স্টেট গভর্নমেন্টের জন্য পাটিগণিতের এই চ্যাপ্টারগুলি জানতে হবে। পাটিগণিতের শতকরা, অনুপাত সমানুপাত, লাভ ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সময় ও কার্য, নল ও চৌবাচ্চা, অংশীদারি কারবার, গড়, আর হচ্ছে সময় ও দূরত্ব, ট্রেন সংক্রান্ত সময় এবং দূরত্ব, আর নৌকা এবং স্রোত, আর হচ্ছে মিশ্রণ। এগুলো সবকে আমাদেরকে জানতে হবে। আর কি, হচ্ছে বীজগণিত। বীজগণিতের মধ্যে যেগুলো পড়ছে,
বীজগণিতের মধ্যে হচ্ছে উম, ভগ্নাংশ। ভগ্নাংশের মধ্যে রয়েছে ভগ্নাংশের ছোট বড়, ভগ্নাংশের যোগ বিয়োগ, এগুলো সব রয়েছে। আর কি লসাগু এবং গসাগু, আর কি বিভাজ্যতা, আর কি বাস্তব সংখ্যা তত্ত্ব, হ্যাঁ, আর কি বর্গমূল এবং ঘন ঘনমূল, আর কি সরলীকরণ, বীজগণিত, আর হচ্ছে এবং বীজগণিত সূত্রের প্রয়োগ এবং সূচক এবং করণ। ঠিক আছে, এরপর চলে আসো পরিমিতি। পরিমিতির মধ্যে রয়েছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, চতুর্ভুজ, আর হচ্ছে বৃত্ত, সমকোণী চৌপল, লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু এবং গোলক, এগুলো সব রয়েছে। গণিতের কাছ গণিত থেকে এই চ্যাপ্টারগুলো পড়লেই, এখান থেকে ধারণা ক্লিয়ার করলেই পরীক্ষার অনেকটাই প্রস্তুতি নেওয়া হয়ে যাবে। তারপর চলে আসি রিজনিং। রিজনিং এর অনেকগুলো ভাগ রয়েছে। সেই রিজনিং এর নন ভার্বাল রিজনিং, ভার্বাল রিজনিং এবং অ্যানালাইটিক্যাল রিজনিং। সেই রিজনিং এর যে ভাগ, নন ভার্বালের মধ্যে রয়েছে কোডিং ডিকোডিং, তারপরে রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, ব্লাড রিলেশন, ক্লক, ক্যালেন্ডার, অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং, আলফাবেটিক্যাল সিরিজ, ম্যাথমেটিক্যাল অপারেশন, ভেন ডায়াগ্রাম, ক্লাসিফিকেশন, ডিরেকশন, অ্যানালজি, এগুলো সব নন ভার্বাল রিজনিং এর মধ্যে পড়ছে। আর কি ভার্বাল রিজনিং, ভার্বাল রিজনিং এর মধ্যে হচ্ছে কাউন্টিং ফিগার, হ্যাঁ, আর পেপার কাটিং, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, ইনসার্ট মিসিং নাম্বার, ডাইস অ্যান্ড কিউব, এগুলো সব নন ভার্বাল রিজনিং এর মধ্যে রয়েছে। আর কি অ্যানালাইটিক্যাল রিজনিং, অ্যানালাইটিক্যাল রিজনিং এর মধ্যে হচ্ছে লজিক্যাল ভেন ডায়াগ্রাম, সিলোজিজম, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, হ্যাঁ, আর হচ্ছে স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন, আর এলিজিবিলিটি টেস্ট, অ্যাসারশন এবং রিজন, এগুলো সব রয়েছে। তারপরে চলে আসি ইংলিশ। ইংলিশ একটা ভাইটাল টপিক, হ্যাঁ, ইম্পর্টেন্ট টপিক। সেখান থেকে বিভিন্ন রকম কোশ্চেন আসে পরীক্ষায়। সেগুলোর জন্য আমাদেরকে আগে জানতে হবে, হ্যাঁ, যে টেন্স কাকে বলে, টেন্সের বিভিন্ন ভাগগুলি পড়তে হবে। ঠিক আছে, তারপরে এই টেন্সের যে ভাগগুলো আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। টেন্সের মধ্যে আছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট, পাস্ট টেন্স, আর কি আছে ফিউচার টেন্স। এই টেন্সগুলোর ভিতরে আর ভাগ রয়েছে সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আবার পাস্টে আবার 4টা ভাগ, এরকম করে অনেকগুলো ভাগ রয়েছে। সেইগুলো থেকেও কোশ্চেন আসে পরীক্ষায়, টেন্সের এরর দিয়ে দেয়। ঠিক আছে, তো সেই টেন্সগুলি জানার পর আমাদের কি করতে হবে, সেন্টেন্স ফরমেশন, সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, হ্যাঁ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, হ্যাঁ, আর হচ্ছে এই সমস্ত যে সেন্টেন্সগুলো রয়েছে, হ্যাঁ, সেই সেন্টেন্সগুলো থেকে আমাদেরকে আগে জানতে হবে। তারপর কি আছে পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচের যে বিভিন্ন ভাগ রয়েছে, নাউন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, এগুলো আমাদেরকে জানতে হবে। কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন, আর কি ন্যারেশন চেঞ্জ। এই টেন্স, টেন্স না জানলে ন্যারেশন চেঞ্জ করা যাবে না। টেন্স জানতে হবে, তারপরে ন্যারেশন চেঞ্জগুলো হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স ন্যারেশন চেঞ্জ, ইন্টারোগেটিভের, অপটেটিভ, এক্সক্লেমেটরি, হ্যাঁ, আর হচ্ছে নেগেটিভ, নেগেটিভ সেন্টেন্স, এগুলো সব রয়েছে। আর কি ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ আমাদের জানতে হবে। আর ভোকাবুলারি, ভোকাবুলারি পার্টের মধ্যে রয়েছে ইডিয়ম, ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম, সিনোনিম, অ্যান্টোনিম, আর হচ্ছে উম, এগুলো সব রয়েছে। এগুলো আমাদেরকে সব জানতে হবে। তারপর কি আছে বুকস, কি কি বই পড়বো আমরা, কিসের জন্য কি কি বই। আচ্ছা, জেনারেল যে অ্যাওয়ারনেসের বললাম সিলেবাসগুলো আছে, তার মধ্যে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে রয়েছে লুসেন্টের জেনারেল নলেজ। লুসেন্টের জেনারেল নলেজ বাংলা ভার্সনও পাওয়া যায় এবং ইংলিশ ভার্সনও পাওয়া যায়। আর কি জেনারেল নলেজ তরুণ গোয়েল, তরুণ গোয়েলের বই পাওয়া যায় একটা, হ্যাঁ, এটাও বাংলা ভার্সনও পাওয়া যায়, ইংলিশ ভার্সনও পাওয়া যায়। আর কি ক্র্যাক ডাব্লিউবিসিএস, হ্যাঁ, এটা একটা বড় বই পাওয়া যায়। আর কি ডব্লিউবিসিএস জেনারেল স্টাডিজ, হ্যাঁ, ম্যানুয়াল, হ্যাঁ, এটা হচ্ছে নিতিন সিংহানিয়া, নিতিন সিংহানিয়া স্যারের বই। এটা বাংলা ভার্সনও আছে, ইংলিশ ভার্সনও আছে। আর কি কিরণ পাবলিকেশন, এই বইগুলোর মধ্যে তোমরা যেটা পারবে সেটা পারচেস করবে, হ্যাঁ, তারপর সেগুলো থেকে যে কোনো একটা বই কিনবে, সেগুলো থেকে ধারণা অর্জন করবে চ্যাপ্টার ধরে ধরে, এবং তারপর কি করবে না, এসএসসি প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এই কিরণ পাবলিকেশনের যে বইটা পাওয়া যায় সেই বইগুলো থেকে প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে ক্র্যাক ডাব্লিউবিসিএস, হ্যাঁ, আর এটা হচ্ছে ডব্লিউবিসিএস জেনারেল স্টাডিজ ম্যানুয়াল, এটা নিতিন সিংহানিয়া স্যারের
বই, এই দুটোর মধ্যে যে কোনো একটা কিনতে পারো, এবং তার সাথে সাথে কিরণ পাবলিকেশনের প্রিভিয়াস ইয়ারের যে প্র্যাকটিস বুক ওটা নিতে পারো। তারপর চলে আসি ম্যাথ। ম্যাথের জন্য যে কি কি বই আমরা কিনবো, ঠিক আছে। ম্যাথের জন্য কম্পারেটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার, সুবীর দাস, আমাদের পশ্চিমবঙ্গের একটা ফেমাস বই, এই বইটা নিতে পারো সবাই। এই বইটা। আর কি আছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের আর.এস. আগরওয়াল, এই বইটা নিতে পারো। হ্যাঁ। তারপরে আছে, এটা বাংলা ভার্সনও আছে এবং ইংলিশ ভার্সনও পাওয়া যায় এই বইটার, ঠিক আছে। আর কিরণ পাবলিকেশনের এসএসসি ম্যাথমেটিক্স ফর চ্যাপ্টার ওয়াইজ অ্যান্ড টাইপ ওয়াইজ পিআইকিউ প্র্যাকটিস, এগুলোর থেকে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। ধীরে ধীরে কনসেপ্ট ক্লিয়ার করবো, এবং তারপরে এসএসসির যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন আছে সেগুলো প্রত্যেকদিন আমাদেরকে 50টা 100টা করে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তার জন্য এই বইটা 11,950-এর এই বইটা পারচেস করতে হবে। হ্যাঁ। তারপরে কি, রিজনিং। রিজনিং এর জন্য আমাদের যে যে বইগুলো প্রয়োজন, রিজনিং এর জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে জেনারেল স্টাডিজ, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং, সুবীর দাসের এই বইটা আছে। হ্যাঁ। আর হচ্ছে এসএসসির যে এই বইটা থেকে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ধীরে ধীরে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। এছাড়াও ইংলিশ ভার্সনে আরিয়ান্তের একটা বই পাওয়া যায়, ছোট বই। আর কি আছে, এসএসসি পিআইকিউ প্র্যাকটিস বুক, এসএসসির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছিল সেগুলোর যে রিজনিং যে কোশ্চেন এসেছিল চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ, সেটা খুব ভালোভাবে দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করতে হবে। এটা থেকে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এবং এখান থেকে পুরো চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ সলিউশন করে দেওয়া আছে একদম। এইটা থেকে প্র্যাকটিস করতে হবে। আর কি, ইংলিশ। ইংরেজির জন্য ইংরেজির জন্য আমাদেরকে যে যে বইগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে পিকে দে সরকার। পিকে দে সরকার স্যারের যে বইটা আছে এটা পড়তে হবে। আর কি, ডিপি ভট্টাচার্য, এটা বাংলা ভার্সনে পাওয়া যায়, বাংলা ভার্সনে খুব সুন্দর করে বুঝিয়ে বলা আছে, ঠিক আছে। আর কি, এসএসসি ইংলিশ পিআইকিউ প্র্যাকটিস ফ্রম কিরণ পাবলিকেশন, এসএসসি যে ইংলিশ এসেছিল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, হ্যাঁ, যেমন এসএসসি যে এমটিএস, সিজিএল, সিজিএসএল, এই যে প্রিভিয়াস কোশ্চেন সেগুলো সব এই বইটার মাধ্যমে দেওয়া আছে। এই বইটা থেকে এমসিকিউ সলভ করা যেতে পারে, এটার জন্য নিতে হবে। আর কি, এই হলো আমাদের বিস্তারিত একটা আলোচনা। যে সমস্ত শিক্ষার্থীরা প্রস্তুতি অলরেডি শুরু করে দিয়েছো বা কেউ শুরু করেনি, তো সবাইকে বলবো প্রস্তুতি চালিয়ে যেতে, এবং তার জন্য এই চ্যানেলের মধ্য দিয়ে আমরা তাদেরকে হেল্প করব, এই ভিডিও প্রদান করব এই চ্যানেলের মধ্য দিয়ে। তাই সবাইকে বলবো লাইক, কমেন্ট এবং শেয়ার করবে ভিডিওটা ভালো লাগলে, এবং আগামী দিনে ধীরে ধীরে সমস্ত ভিডিও এখানে আপলোড করতে থাকবো। এবং থ্যাংকস ফর ওয়াচিং।